18টি বছর অপেক্ষায় ছিলাম যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশে আসবেন, বাংলাদেশের মানুষের যে স্বপ্ন, বাংলাদেশের মানুষের যা তার অধিকার ফিরে পাবে। আজকে সেই জন্য অনেকে বলে যে তারেক রহমান, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফিরে আসতেছেন না, বাংলাদেশের গণতন্ত্র ফিরে আসতেছে, বাংলাদেশের মানুষের ভোটাধিকার ফিরে আসতেছে, বাংলাদেশের ভবিষ্যৎ মানুষের স্বপ্নগুলি বাস্তবায়নের পরিকল্পনার ফিরে আসতেছে। আজকে তাই একটা জোয়ারের তৈরি হচ্ছে, গণজোয়ার। আজকে সারা বাংলাদেশে আপামর জনসাধারণ মনে করছেন তারেক রহমানের এই নির্বাসিত জীবনের পর আজকে উনি যখন বাংলাদেশে আসছেন, তখন সারা বাংলাদেশের নতুন স্বপ্নের বাংলাদেশকে নিয়ে তাদের একটু নতুন চিন্তা শুরু হয়েছে। আজকে বাংলাদেশ তারেক রহমান 31 দফার ভিত্তিতে যে বাংলাদেশ গড়তে চান, যে ফার্মার্স কার্ড, ফ্যামিলি কার্ড, ছাত্রদের উৎপাদনমুখী শিক্ষা ব্যবস্থা, কর্মমুখী শিক্ষা ব্যবস্থা, এবং আজকে মানুষের সুচিকিৎসা, মানুষকে ছাত্রদের শিক্ষার সুপরিবেশ, এই সকল কিছু সবকিছু মিলে উনি যে একটি ভবিষ্যৎ বাংলাদেশের স্বপ্ন পরিকল্পনা করছেন, সেই স্বপ্নে আজকে সবাই সামিল হয়ে গেছেন। সেই জন্য সারা বাংলাদেশের মানুষ আজকে ঢাকায় এসে জড়ো হচ্ছেন, কারণ তারা চান আগামী দিনে এই বাংলাদেশ যাতে বিএনপি চেয়ারম্যান জনাব বিএনপি বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বেই আগামী বাংলাদেশ যাতে বাস্তবায়িত হয়, এবং আগামী বাংলাদেশে বাস্তবায়নের মাধ্যমেই বাংলাদেশ মানুষ তার দীর্ঘ যে অধিকার থেকে বঞ্চিত ছিল সে অধিকারগুলি ফিরে পাবে, এবং অধিকারগুলি ফিরে পাওয়ার মানুষ তার মালিকানা ফেরত পাবে। বাংলাদেশের মানুষ তার ভোটাধিকার ফেরত পাওয়ার মাধ্যমে তার বাংলাদেশের তার যে একটা মালিকানা রয়েছে, বাংলাদেশের যে তার বাংলাদেশ, এই স্বপ্নটি বাস্তবায়িত হবে, এবং ভবিষ্যৎ বাংলাদেশ একটি স্বনির্ভর, একটি উন্নয়নমূলক বাংলাদেশ হবে, এবং সেই বাংলাদেশ সবাই মিলে আমরা গড়ব। সেই স্বপ্নের বাংলাদেশ বাস্তবায়িত হবে দেখেই আজকে গণজোয়ারের সৃষ্টি হয়েছে। এবং উনি যখন নির্বাসনে ছিলেন, প্রতিটি সময় তিনি বাংলাদেশ নিয়ে ভাবতেন, বাংলাদেশকে কিভাবে ফ্যাসিস্ট থেকে মুক্ত করা যায়, ফ্যাসিস্ট হাসিনার থেকে মুক্ত করা যায়, কিভাবে বাংলাদেশের মানুষকে আবার গণতন্ত্র ফেরত দেওয়া যায়। সেই কারণে প্রতিটি আন্দোলন সংগ্রামে, সর্বশেষ জুলাই আগস্ট আন্দোলন সংগ্রামে তিনি দলীয় নেতাকর্মীদের রাজপথে নামিয়েছেন, যে কারণে আমাদের শত শত নেতাকর্মীকে সেই আত্মশহীদ হয়েছেন। মোট কথা হচ্ছে তিনি সকল সময় বাংলাদেশের মানুষ এর ভবিষ্যৎ নিয়ে ভাবতেন বলেই আজকে সারা বাংলাদেশের মানুষ ঢাকায় নেমে এসেছে যে ওনাকে অভ্যর্থনা জানাতে। আমরাও তাকে স্বাগত জানাই, শুভেচ্ছা জানাই। তারেক রহমানের আজকে সদস্য পদগ্রহণের মধ্য দিয়ে আপনি কি মনে করেন কিনা আগামী রাজনীতির পরিবর্তন আসবে বাংলাদেশে? হ্যাঁ, অবশ্যই, কারণ একটি আধিপত্যবাদী শক্তি বাংলাদেশকে গ্রাস করার চিন্তা ভাবনা ছিল। তারা বাংলাদেশকে বাংলাদেশের রাজনীতিকে তারা করে নতুন বাংলাদেশ স্বপ্নকে তারা বাধাগ্রস্ত করতে চাচ্ছিল। আজকে তাদের সেই স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়েছে। তারেক রহমান আজকে বাংলাদেশে আসার কারণেই আজকে আবার নতুন বাংলাদেশ, নতুন গণতান্ত্রিক বাংলাদেশ এবং ভোটাধিকারের বাংলাদেশ, মৌলিক অধিকারের বাংলাদেশ, স্বপ্নের বাংলাদেশ আজকে বাস্তবায়িত হবে। এবং ষড়যন্ত্রকারী, চক্রান্তকারীরা যারা নির্বাচন বানচাল করতে চায়, যারা বাংলাদেশের মানচিত্রের উপর থাবা বসাতে চায়, তাদের সকল কিছুই আজকে বানচাল হয়ে যাচ্ছে, মানুষের স্বপ্নই বাস্তবায়িত হচ্ছে। ধন্যবাদ আপনাকে আমাদেরকে